এই এনসিসি আরও আলোচনার সময় দাবি করে। এখনই এনসিসি নিয়ে না, নীতিগতভাবে আমরা অবশ্যই দ্বিমত করবার কোনো কারণ নেই, কারণ আমরা একটা সর্বোচ্চ জবাবদিহিতার জায়গায় আমাদের সংসদকে এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে নিয়ে যেতে চাই, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। সেই ক্ষেত্রে যদি এনসিসির মতো একটি স্থায়ী কাউন্সিল দরকার হয়, আমরা সেটাতে একমত। কিন্তু তার যে একটা বিস্তারিত ব্যাখ্যার ব্যাপার আছে, এবং রাষ্ট্রপতি, আমরা জানি যে অন্তত কয়েকটি পদ সেখানে নির্ধারিত হয়েছে, এবং আমাদের প্রতিরক্ষাকেও তার মাধ্যমে নির্বাচিত নির্ধারণ করার বা সিলেকশন করার, স্বাধীন বিভিন্ন কমিশন প্রধানকে সিলেকশনের করার কথা। কিন্তু এই জিনিসটাকে আমি বলবো, এই আলোচনাটাকে ঐকমত্য কমিশন পাবলিক করে দেওয়া উচিত। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আছে, কিন্তু এটা নিয়ে আমি দলগতভাবেও আমি সাজেস্ট করব একটি সংলাপের আয়োজন করে সেই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে, যেহেতু এটা নতুন একটা কনসেপ্টের দিকে আমরা যাচ্ছি, এটাকে বিস্তারিত একটা পাবলিক ডায়ালগ করে সকলের সামনে স্বচ্ছতার সাথে তথ্যগুলো সঠিকভাবে করে, তাহলে পরবর্তীতে আমরা দৃঢ়তার সাথে বলতে পারবো যে জি, আমরা এগ্রি করেছি এবং এই ক্রাইটেরিয়াতে এগ্রি করেছি। জি, আমরা বলেছি পরপর 2 বার নির্বাচিত হতে পারবেন, তারপরে একবার ব্রেক যাবে, এরপরে আরও একবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আমি বলি, এই আপনি যে প্রশ্নটা করেছেন, এটাই আমাদের মনে একটা নেতিবাচক সংখ্যা হিসেবে আসার কথা, এবং তাই আসছে। কিন্তু এটার একটা ইতিবাচক দিক আছে। আমরা কি চাই? ক্ষমতার ভারসাম্য চাই, ঠিক কি না? আমরা তো এক খুনি হাসিনা গিয়ে আমরা আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করব, নতুন করে একজন স্বৈরশাসক তৈরি হবেন দালাল চক্র দিয়ে, সেটা তো চাই না। ব্যাপারে পরিষ্কার। সে কারণে বলছি যে এখানে ঐকমত্য কমিশন হোক বা যে কোনো সরকারের যে কোনো কমিশনের পক্ষ থেকে একটা পাবলিক ডায়ালগ, যেটা অনলাইনে লাইভ প্রচারিত হবে, সারা বাংলাদেশের মানুষ শুনতে পারবেন, দেখতে পারবেন, মানে ইনডোর ডিসকাশন না করে এনসিসির বিষয়ে আমরা একটা কংক্রিট সিদ্ধান্তের জায়গায় আসতে পারবো।